কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায় দেখো বউয়ে সেরা পাগলা মন ঠিক 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 যেন লাভ স্টোরি ঠিক 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 যেন লাভ স্টোরি ঠিক 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 যেন লাভ স্টোরি। আজ আমাদের বিরাট একটা স্বপ্ন পূরণের দিন। অনেকের কাছে হয়তো এটা কিছুই না, তবে আমাদের মতো গরিবদের কাছে এটা অনেকটাই। কারণ আমরা ছোটোর থেকে অতি ছোট একটা জিনিসও যদি কিনতে যাই তো আমাদের অনেক পরিশ্রম করতে হয় এবং তিল তিল করে সেই টাকাগুলোকে অনেক দিন ভরে গোছাতে হয়। সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা, আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রইল। এই পর্যন্ত আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আরও বেশি অনেকটাই ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থাকো। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছো তাদের জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ। সকালে ঘটে গেছিলো বিরাট একটা খারাপ ঘটনা। এটা সকালে না, এটা ঘটেছিল কালকে রাত্রেবেলা। তোমাদের দাদা ভাই আমার ছেলের জন্য, ঈশানের জন্য 500 টাকা মাস্টারের মায়না আমার কাছে দিয়েছে। তো সেই মাস্টারের মায়নাটা আমি যে কোথায় রেখেছি আর খুঁজে খুঁজে পাচ্ছি না। তারপরে এই বিছানা চাদর টাদর লেপ তোষক মানে যা ছিল বিছানায় সব ফেলে টেলে দিয়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। 500 টাকা কম বলো? আমাদের প্রায় এক সপ্তাহ বাজার সদায় চলে যায় 500 টাকা দিয়ে। এই 500 টাকা মানে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ যেন আমার শান্তি লাগছে না। অনেক খোঁজাখুঁজির পর তারপরে ঠাকুরকে ডেকে ডেকে পেয়েছি, তারপরে শান্তি। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তার মাঝখানে একটা ওয়েট লস ড্রিঙ্ক যেটা আমি বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে, তো সেটা একবার খেয়ে নিলাম। খেয়ে আবার দেখো চলে আসলাম এই ঘরের বিছানাটা গোছাতে। আর বলো তো কি, অনেক সকালেই উঠেছি, আজকে 5টারও আগে উঠেছি। উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে তোমার আজকে স্নান করিনি, ঠাকুরের ফুল ছিল না, ফুল আনবে, দুপুরবেলা স্নান করে পুজো দেব। তারপরে একটু এক্সারসাইজ করে তারপরে সংসারে কাজ বাজে হাত লাগিয়েছি। ওই ঘরের বিছানাটা তুলে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। ওদিকে ভাত আর ডালটা আমি কিন্তু বসিয়ে ধুয়ে এসেছি। আর এদিকে দেখো কালকের থেকে যেহেতু খুব বৃষ্টি পড়ছে, তোমাদের ওখানে ঝড় কেমন হলো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আমাদের এখানে হয়েছে, খুব একটা বেশি না, মোটামুটি হয়েছে, তবে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড। এই জন্য জামা কাপড়গুলো সব ভেজা ছিল, আর সেই জামা কাপড়গুলোই এখন আমি মেলে দিচ্ছি। জামা কাপড় মেলতে মেলতে আর অন্যান্য সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু আমার ওদিকে ভাতটা মনে হয় প্রায় হয়ে এসেছে। আমি এর আগে মাঝখানে একবার গিয়ে কিন্তু ভাতটাকে নাড়া দিয়ে ধুয়ে এসেছিলাম। আর ওই যে বললাম না, আজকে হচ্ছে ওই টাকা খুঁজতে গিয়ে খুব দেরি হয়ে গেছে বন্ধুরা, জানো তো। এখন প্রায় 9টারও বেশি বাজে, এখনও আমার মাত্র ভাতটা হচ্ছে, এমন একটা ব্যাপার আর কি। আর অন্যদিন তো এই টাইমের মধ্যে একটা ভাত একটা তরকারি হয়ে যায়, আর কিন্তু আজকে হচ্ছে শুধু ভাতটাই হয়েছে। আর ডালটাও করে ফেলেছিলাম, কারণ এক সাইডে ভাত আর এক সাইডে ডাল করে ফেলেছি। যেহেতু আমার আজকে ওই টাকা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, তো এই জন্য ভাত আর ডালটা আগে করে নিলাম, কারো যদি খিদে পায় তো খেয়ে নেবে। আর ভাত আর ডালটা করতে করতেই বাবু চলে এসেছিল পড়ার থেকে। আর সত্যি 500 টাকার জন্য আমার পুরো বুকের ভেতরটা ব্যথা হয়ে গেছিলো, গা হাত পা কাঁপছিল। আর শুধু যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু টাকাটার চোখে দেখছি। সত্যি কথা বলতে এই 500 টাকা ইনকাম করতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয় এবং অনেকটা কিন্তু সময়ও লাগে। কারণ হচ্ছে 500 টাকা কম না। আমাদের মতো ঘরে সবজি দিয়ে মাছ দিয়ে একটা সপ্তাহ আমরা প্রায় চালিয়ে নিতে পারি এই 500 টাকা দিয়ে।
তো এই টাকাটা যদি হারায় তো এরকম মনে হয় যে আমাদের যেন এক অঙ্গ প্রায় পড়ে গেল। তো সকালে বললাম না ডাল ভাত হয়ে গেছে, তো বাবুও চলে এসেছে পড়ার থেকে, ও বললো মা ভাত দাও, খিদে পেয়েছে। তো দেখো বাবুকে ভাতটা দিয়ে দিলাম, ও এখন ভাতটা বসে বসে খেয়ে নেবে। আর এর আগেও তোমাদের বলেছি ওর কোনো ঝামেলা নাই, ওই শুধু শুধু মাঝে মাঝে হয়তো দিদির সাথে একটু হিংসামি বুদ্ধি করে ঝামেলা করে, তাছাড়া ওর কোনো ঝামেলা নাই। ডাল ভাত নামিয়ে ফেলেছিলাম, আর এদিকে দেখো আলু আর পটলের তরকারি বানাবো। তো সেই আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেইটারই তরকারি রান্না হবে। আর এই কালকে রাত্রেবেলা লুচি বানিয়েছিলাম, তোমাদের তো সেগুলো শেয়ার করা হয়নি, কারণ কালকে কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টির জন্য ফোনেও একটু চার্জ ছিল না, কোনো ভিডিওও করতে পারিনি, কিছুই করতে পারিনি। ওই কোনো রকমের পরশু দিনকার ভিডিওটা কালকে একটু আপলোড বসিয়ে পাবলিশ করে রেখেছিলাম, ওটুকুই যা। তো তেমনভাবে আর কিছু করতে পারিনি। তো ওই লুচি ভাজা তেলটা দিয়েই এখন আলু পটলের তরকারিটা আমি করে নেব। আর যা বলছিলাম বন্ধুরা, আমাদের সত্যি কথা বলতে গরিব ঘরে আমাদের স্বপ্ন দেখতেও ভয় লাগে, কারণ হচ্ছে যদি স্বপ্ন ভেঙে যায় সেই ভয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতেও ভয় পাই। তো মোটামুটি যেটুকু সামনে আসে সেটুকুই করি আর সেইটুকুই দেখি, কারণ স্বপ্ন যতক্ষণ না পর্যন্ত আমাদের পূরণ হয় না ততক্ষণ শুধু মনে একটা আশঙ্কা থেকে যায়, আমরা পারবো তো করতে, আমাদের হবে তো। কারণ বলো তো কি, আমাদের তো ধরো তেমন কোনো ইনকাম নেই না, যে তেমন খুব ইনকাম আমরা হয়তো চট চলতে একটা কিছু করে ফেলতে পারবো, তো সেটা তো আমরা করতে পারি না। আর একটা কিছু করতে গেলে কিন্তু আমাদের অনেক অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়, স্বামী স্ত্রী উভয়ই কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো দেখো গল্পে গল্পে কিন্তু আলু পটলের তরকারিটা হয়েও গেছে। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু আলু পটলের তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল, খুব খুব খুবই ভালো হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আজকে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল, যেমন ডালটা ভালো হয়েছিল তেমনি আলু পটলের তরকারিটা, তেমনি একটা বাটা করেছিলাম সেটাও। এই দেখো এটা হচ্ছে খারকন পাতা, এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বুড়ি মাসি আছে, বুড়ি মাসি দিয়ে গেছিলো, কারণ প্রত্যেক বছরই না ওই বুড়ি মাসির থেকে আমরা বাটা মানে পাতা কিনে খাই বাটা খাওয়ার জন্য। তো বুড়ি মাসি এবার আমাকে এমনিতেই দিয়ে গেছিলো। তো সেটাই রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এখন সেটা বেটে নেব পাটায়। আর বলো তো কি, পাটায় বাটা ছাড়া কিন্তু বাটা খেতে স্বাদ লাগে না, মিক্সিতে বাটা একদমই ভালো লাগে না, তাই কিন্তু পাটাতেই আমি বাটাটা সুন্দর করে বেটে নিচ্ছি। আর এই বাটায় না একটু রসুন আর একটু কালো জিরা বেশি করে না দিলে না সেই গন্ধটা কিন্তু আসে না, তাই কিন্তু আমি রসুন আর কালো জিরা একটু বেশি করে দিয়েছি। আর যে কোনো পাতা বাটাতে না একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে, এবং পাতা বাটা দিয়েই কিন্তু এক থাল ভাত হামেশাই কিন্তু শেষ হয়ে যায়। এই যে আমার বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি রান্না করতে করতে কিন্তু এক জায়গায় বসে থাকি না, রান্না করতে করতে কিন্তু অন্যান্য সমস্ত যে কাজকর্মগুলো থাকে সেগুলোও আমি সেরে নিই। দেখো রান্না করতে করতে কিন্তু আমি টুকিটাকি যে বাসন কটা ছিল সেগুলো সব মেজে নিয়েছি, এখন শুধু বাসন থাকার মধ্যে আছে ওই যে যেটা পাতা নাড়াচাড়া করলাম সেই কড়াইটা, আর ওই দু একটা বাসন আর কি বাকি আছে, তাছাড়া এক্সট্রা যে বেশি বাসনগুলো সেগুলো কিন্তু আমি সবই মেজে ফেলেছি। আর এর আগে একদিন তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে বাসন আমি অল্প অল্প হলেই মেজে ফেলি, তার কারণ বলো তো কি, তার কারণ বেশি বাসন হলে না আমার ভীষণ ভয় লাগে, একটু ভালো লাগে না, ওই বললাম না কান্না পেয়ে যায়। তো এখন গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর যেটা বলছিলাম সেটা হলো ওই গরিবদের স্বপ্ন দেখাটাও সত্যি কথা ভীষণই ভয়ের। তো আমরাও স্বপ্ন দেখতে ভীষণই ভয় পাই, আমি তো ভীষণই ভয় পাই, কারণ স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে। স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, এবং সেই স্বপ্নগুলো পূরণ কিন্তু সবাই করতে চায়, কিন্তু তার জন্য অর্থ সামর্থ্য সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু স্বপ্ন দেখাটাই আমাদের বৃথা হয়ে যায়। আজকে একটা জিনিস কিনেছি আমরা, কিনবো, কিনতে গেছে তোমার দাদাভাই, তো কী জিনিস অবশ্যই ওরা আসলে দেখতে পাবে। তো এই জিনিসটার জন্য বাবু অনেক দিন ধরে কান্নাকাটি বায়না করছে। হয়তো তেমন অভিজাত পরিবার যদি হতাম বা হতো তাহলে কিন্তু এই জিনিসটা আর কি সঙ্গে সঙ্গেই চলে আসতো।
বেশি দাম না হলেও আমাদের কাছে কিন্তু অনেকটাই, যেহেতু আমরা অভিজাত পরিবার থেকে বিলং করি না, আমরা এক সামান্য একদম বলতে গেলে দরিদ্র পরিবারের থেকে বিলং করি, তো আমাদের কাছে সেই সামান্য জিনিসটাও কিন্তু অসামান্য, কারণ আমাদের ওই সামান্য মূল্যটা জোগাড় করতে কিন্তু একদম অসামান্য পরিশ্রম আমাদের করতে হয়েছিল বা করতে হয়েছে। এবং তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমি সংসারের কাজের পাশাপাশি মেশিন চালাই, সুতো ঘুরাই। তো এই সব কিছু করেই কিন্তু আমি তিল তিল করে 3,000 টাকা জমিয়েছিলাম এবং সেই টাকাটা তোমার দাদাভাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই আরও কিছু টাকা ভরে বাবুর জন্য সেই জিনিসটা নিয়ে এসেছে। তো অবশ্যই দেখবে কি জিনিস। আর এদিকে দেখো কত জামা কাপড় বেরিয়েছে, অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে কালকে কাচতে পারিনি, আর আজকে তো বেরোবেই বলো, তাই না? আর বৃষ্টি হলে দেখবে পরিষ্কার জামা কাপড় না কেমন যেন গন্ধ গন্ধ হয়ে থাকে, একটুও ভালো লাগে না। আর ওই যে বলেছিলাম না অল্প কিছু বাসন রয়ে গেছে, তো সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি এবং সেগুলো ধোবো। যদিও তিল তিল করে টাকাটা গুছিয়েছি, টাকাটা হাতছাড়া হয়ে গেছে, তাতে আমার কোনো কষ্ট লাগছে না। কারণ বলো তো কি, কারণ আজকে আমরা এত পরিশ্রম করছি কাদের জন্য? এই সন্তানদের জন্যই তো, না? তো তারা যদি একটা নিজের পছন্দ মতো জিনিস পায় তার থেকে আনন্দের কিছু আছে? আর সন্তানদের মুখের হাসি সে তো লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো এই জন্য আমার ভীষণই মনে মনে আনন্দ হচ্ছে যে টাকাটা চলে যায় যাক, কারণ ওই 3,000 টাকা গোছাতে আমার কিন্তু অনেক টাইম লেগেছে। চলে যায় যাক, তাতে কি আছে, আমার ছেলের মুখের হাসিটা তো পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো দেখো দেখতে দেখতে বাসন মাজা, জামা কাপড় কাচিনি এখনও, স্নান করার সময় কাচবো, আর বাসন কটা মাজাও হয়ে গেছে। আর এখন দেখো পরিষ্কার করে কিন্তু কলতলাটাও ঝাড় দিয়ে নিলাম। হয়তো ক্যামেরাতে মাঝে মাঝে মনে হয় নোংরা, কিন্তু না বন্ধুরা, নোংরা না। আর আমরা গ্রামের লোক তো, আর আমাদের তো সব সময় সব কিছু পাকা করে করা সম্ভব হয় না। তো যেমনটা আছে তেমনটা কিন্তু পরিষ্কারই আছে। তোমরা যদি সামনের থেকে দেখো পুরোটাই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার কিন্তু আমি চেষ্টা করি। আর এদিকে দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কাচাও হয়ে গেছে, আর অনেকটাই বেলা নেইও, বেলা চলেও গেছে। ঘর ঘর দিয়ে মেলে দেবো একটুখানি, যা শুকাবে শুকাবে, আবার কালকে শুকাবে। তো চলো আবার অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সেরা পাগলা মন। ঠিক 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 যেন love story। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের বিরাট একটা স্বপ্ন পূরণের দিন। এই দেখো সেই স্বপ্ন, এটা হচ্ছে আমার বাবুর সাইকেল, হ্যারিস সাইকেল না কি সাইকেল বলে, সেই সাইকেলগুলো হাইড্রোলিক সিস্টেম। তো এই সাইকেলের জন্য বাবু অনেক কান্নাকাটি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তখন অতটাও সামর্থ্য হয়ে ওঠেনি যে ওকে সাইকেলটা কিনে দেবো। আর আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল এবং বাবুর মুখে তোমরা হাসি দেখলেই বুঝতে পারবে যে ও কতটা হ্যাপি, কারণ ও সকাল থেকে না খেয়ে দিয়েছিল এই সাইকেল কিনতে যাওয়ার জন্য। সাইকেল কিনে এনেও বাড়িতে ভাত খায়নি, তারও পরে পড়তে গেছে, তারপরে কিন্তু ভাত খেয়েছে। আর সাইকেলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ আনন্দ লাগছে এই দেখো বাবুর মুখের হাসিটা দেখে। সত্যি বলতে পরিশ্রমই মনে হচ্ছে না, সমস্ত পরিশ্রমই যেন জল হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে। এই যেন ঠিক সোনার হরিণ হাতে পাওয়ার মতো। সাইকেলটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার সাথে সাথে তোমরা কতটা হ্যাপি সেটাও কমেন্ট করে জানিও। আর যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, এটাই চাইবো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হয় কালকে। টাটা।